তৈরি হবে রাস্তা, আর তার জন্য এনে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। কিন্তু নির্মাণ সামগ্রী ঠিকঠাক জায়গায় না রেখে তা রেখে দেওয়া হয়েছে রাস্তার ওপরেই। আর তার জেরে মাত্র কয়েকদিনের মধ্যে দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 12 জন ব্যক্তি। সম্প্রতি শেখ রহমান নামের এক ব্যক্তি এমনভাবে আহত হয়েছেন যে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখতে হয়েছে। এবং দুর্গাপুর ফরিদপুর থানা থেকে 50 মিটার দূরত্বেই একটি বাঁকের সামনে এই দুর্ঘটনা বারবার হচ্ছে বলে অভিযোগ তুলছেন স্থানীয় মানুষ এবং ঠিকাদারের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি উঠছে। সিঙ্গেল রোড, তারপরে ধরুন রাস্তা খারাপ আছেই, সমস্যাটা আছে ওইখানে, আর অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে। এই রাস্তার উপরে যে গিটিগুলো পড়ে আছে, কতটা ভয় আছে? অনেক সময় এটা ভয় লাগে আমাদের, বড় গাড়ি গেলে সেই গিটি ছটকে চলে আসে, আমাদের হেলমেট থাকে বলে বেঁচে যায়, অনেক সময় চলেও এসছে অনেকবার। এই যে বাচ্চা নিয়ে যেতে আতঙ্ক, ডবল নিয়ে যেতে খুবই ভয় লাগে। সিঙ্গেল যদিও করা যায়, ডবলের আরও ভয়। কি চান আপনারা? কি আমরা চাই মেরামতি হোক, রাস্তাটা ভালো হোক, চওড়া হোক, রাস্তা থেকে গিটিটা তাড়াতাড়ি গিটিটা সরিয়ে নিয়ে পরে রাস্তাটা যেন ভালোভাবে। উল্লেখ্য, লাউদোহা থেকে ওখরা পর্যন্ত যে 7 কিলোমিটার রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি মেরামতের কাজ হবে এবং এই 7 কিলোমিটার রাস্তাটি মেরামতের কাজ হবে পিডব্লিউডির তত্ত্বাবধানে। আর তার জন্যই এনে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। জানা যাচ্ছে যে রাজু মণ্ডল নামের এক ঠিকাদারকে এই রাস্তা মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু রাস্তা তৈরির যে সমস্ত সামগ্রী অর্থাৎ পাথর তা রাখা হয়েছে রাস্তার ওপরেই, আর তার ফলে বারবার হচ্ছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। তারা বলছেন রাস্তাটি সবসময় ব্যস্ত থাকে, বহু মানুষ যাতায়াত করেন প্রতিদিন এই রাস্তা দিয়ে, অথচ রাস্তার উপর যেভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে তাতে করে বারবার হচ্ছে বিপদ। এবং মাত্র কয়েকদিনে 10 থেকে 12 জন মতো মানুষ এই নিত্যযাত্রী তারা এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন, আহত হয়েছেন। মাদাইগঞ্জ থেকে উগড়া অব্দি যে রোডটা হচ্ছে সেই রোডের ধারে লাউদা থানার সামনে কিছু রাবিশ ফেলা আছে, সেই রাবিশের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই অ্যাক্সিডেন্টটা যাতে না হয় আমরা কন্ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এমন কিছু হবে না, রোড হোক ঠিকই, তার কারণে সাইডে মাল ফেলে থাকবে, তার জন্য অ্যাক্সিডেন্ট হবে। এটা মামাটি মানুষের চায় না, তৃণমূল কংগ্রেস চায় না। দুর্ঘটনায় আক্রান্ত শেখ মুজিবুলের পরিবারের সদস্যরা ফরিদপুর থানার দ্বারস্থ হয়েছিলেন অভিযোগ করার জন্য এবং তারা বলছেন রাস্তার ওপর বেআইনিভাবে রাস্তার অর্ধেক জুড়ে রেখে দেওয়া হয়েছে নির্মাণ সামগ্রী, আর তার ফলেই বারবার বিপদের আশঙ্কা হচ্ছে। যদিও এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা এবং জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি জানিয়েছেন যে ঠিকাদারেরকে বলা হবে যাতে সরিয়ে নেওয়া হয়, নয়তো আইনি পদক্ষেপ করা হবে। এবং স্থানীয় মানুষজনও চাইছেন রাস্তা তৈরি হলে তা মানুষের জন্য যেমন সুবিধা হবে সেরকম রাস্তার সামগ্রীও সরিয়ে ফেলা হোক। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।